نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والتسليم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى জবান খুলে রসুলের মহব্বত নিয়ে জোরে সে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে পাশানো হৃদয় নবীর জন্য কান্দুনা তোমায় সালুর নবীজি বেহেশতে যাবেন না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুনিয়া পরে থাকবে, আমি একদিন থাকব না। সবাই আমায় ভুলা যাবে, সবাই আমায় ভুলা যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوتة ليس كالحجر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ذكره روح لأنفسنا محمد شكره فرد على الأمم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. পরওয়ারদিগার বেনিয়াত পূর্বাঞ্চল হাউজিং সোসাইটি জামে মসজিদ কমিটি স্থানীয় যুব সমাজ সেবা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে গভীর রাত্রিতে তোমার হাবিবের উপরে মহব্বতে পড়ে কয়েকবার দরুদ সালাম পেশ করে তোমার শাহী দরবারে বড় আশা করে হাত তুলেছি। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের দরুদ সালাম কবুল সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দিও আল্লাহ। তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন মাহবুব সকলের রবে পাকের সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিল স্থলের আশেপাশে মাহফিল আয়োজনকারীদের যত মুরব্বিয়ান আত্মীয় স্বজন প্রিয়জন আপনজন পীর উস্তাদ মুর্শিদ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাহবুব
সকলের আরো এক পাকে আজকের মাহফিলের সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। ভাইরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকে এই পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আর যারা তোমার হাবিবের ভালোবাসা নিয়ে মাহফিল শুনতে আসলেন, আরো যারা আসবেন কিয়ামতের দিন, বিপদের সময় যেই দিন কেউ কারো হবে না, সেদিন মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দেওয়া। তোমার উপস্থিত বান্দাগুলির জন্য এই এলাকার মুসলমান নরনারীদের খেদমতে কোন কথাগুলি প্রয়োজন তা তুমি ভালো জানো। সেই প্রয়োজনীয় কথাগুলি কোরআন থেকে, তোমার নবীর জীবনী থেকে তোমার বান্দা বান্দীদের সামনে পেশ করার জন্য আমি গুনাহগারের জবানে জারি করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله. جرجر لا إله لا إله إلا الله. أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله. পূর্বাঞ্চল হাউজিং সোসাইটি জামে মসজিদ কমিটি, যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী আজকের এই শানদার ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, পূর্বাঞ্চল জামে মসজিদ বাইজিদ বোস্তামি চট্টগ্রামের পেশ ইমাম, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুর রহিম সাহেব মাদ্দাজিল্লুল আলী, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন, ঢাকা থেকে আগত বাইতুল মোমেন জামে মসজিদ মিরপুর ঢাকার সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাসিয়ানী সাহেব মাদ্দাজিল্লুল আলী। আর ওয়াজ করেছিলেন আমাদের সামনে আমাদের অত্যন্ত স্নেহাস্পদ বিশিষ্ট আলেমী দ্বীন, তরুণ ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুর্শেদুল আলম কুতুবপুরী মাদ্দাজিল্লুল আলী। রয়েছেন উপস্থিত পরিচালক পত্র মসজিদের খতিব সম্মানিত মাওলানা মুজাম্মিল হক সাহেব। উপস্থিত আছেন মঞ্চে আমার ডানে বামে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বে নিজাম, তরুণ এবং যুবক ভাইয়েরা, পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর পাক দরবারে বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকে এই যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে বছরের অন্যতম সেরা মাস, বরকতপূর্ণ মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস রবিউল আউয়াল, আজকের এই 14তম দিবসে, আজকের এই 18তম দিবসে, আজকের এই পবিত্র মাহফিলে অত্র এলাকার থেকে বাছাই করে আপনাদেরকে যে আল্লাহ পাক আজকের মাহফিলে শরীক হওয়ার সুযোগ করে দিলে, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি,
সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে মোহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা ক্বাদ খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আপনারা আজকের এই মাহফিলে এসে খুশি হলেন না বেজার? অল্প না বেশি? কারা বেশি হচ্ছেন? আলহামদুলিল্লাহ। কারণ এইটা খুশির মাস, আনন্দের মাস, ঠিক না? আনন্দের মাস, ভাগ্য বদলানোর মাস, আলোর মাস, আলোকিত হওয়ার মাস। আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ, সম্মানিত, আল্লাহর নিকট সম্মানিত এবং বরকতপূর্ণ মাহফিল কোনটাই হবে না, যেখানে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ, রসুলের হাদিস সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে মুসলমানদের সমাবেশ ঘটে, মুসলমানের আল্লাহর জিকির করে, রসুলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে, মানবতার কথা বলে, শান্তির কথা বলে, ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলে, মহব্বতের কথা বলে, সেই মাহফিল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসলে মানুষের ভাগ্য পাল্টে যায়। বিশ্বাস করেন, একজন জাহান্নামী আসলে সে জান্নাতি মানুষের পরিণত হয়ে যায়। একজন অন্ধকারাচ্ছন্ন জীবন নিয়ে আসলে সে আলোকিত জীবন নিয়ে বাড়িতে ফিরে যায়। যিনি বাড়ির থেকে আসেন খালি হাতে, আর যারা আমল খালা নিয়ে পরিপূর্ণ করে নিয়ে, আমল খানা ভর্তি করে নিয়ে বাড়িতে ফিরে যায়। জোরে বলো আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা এই তালেবে ইলমদের জন্য রহমতের পাখা বিছিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ মাহফিলে বসে থাকবেন, বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত বেনিফিটেড হতে থাকবেন, ফায়দামান হতে থাকবেন, যে ততক্ষণ সওয়াব লিখা হতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। সওয়াব লিখা হয়, এজন্য আমরা খুশি না বেজার? বলবেন হুজুর, সওয়াব কি খাওয়া যায় না ধরা যায় না ঘ্রাণ নেওয়া যায়? সওয়াব তো দেখাও যায় না, ঠিক কিনা? সওয়াব তো দেখাও যায় না। সওয়াব দিয়ে আমরা করবো কি? দুইটা পয়সা পাইলে অনেক উপকার হইতো, ঠিক কিনা? কোন পয়সা পাইলে খুশি, ঠিক না? আমি বলি সওয়াব মানে টাকা। সওয়াব মানে কি? টাকা। রূপ করতে সওয়াব অর্থ টাকা। বাংলাদেশের টাকার নাম কি? বলেন আমার সাথে, কি নাম? টাকা। বাংলাদেশের টাকার নাম? সৌদি আরবের টাকার নাম কি? আমেরিকার টাকার নাম কি? এবারে যদি আপনাকে প্রশ্ন করি, বাবাজি, জান্নাতের টাকার নাম কি? কি নাম? এটা আপনারাই বুঝতে পারছেন। তাহলে দুনিয়ার টাকার চাইতে জান্নাতের টাকা বেশি দরকার হবে কিনা? দুনিয়ার বাড়ি ঘর চাইতে ওখানের বাড়ি ঘর বেশি হবে কিনা? বড় হবে কিনা? বিশাল হবে কিনা? সুন্দর হবে কিনা? স্থায়ী হবে কিনা? তাহলে ওইখানে টাকা বেশি দরকার আছে কিনা? আরো জোরে বলতে হবে, আছে কিনা? সেই টাকাই অর্জিত হবে আজকে এই পবিত্র রসুলের সিরাত মাহফিলে, ওয়াজ মাহফিলে। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 1 টাকায় 1 টাকা, সৌদি আরবের 1 টাকায় বাংলাদেশের কত টাকা? 20 টাকা, 22 টাকা। আমেরিকার একটি ডলার নামক টাকা 70 থেকে 80 টাকা, 85 টাকা। এবারে যদি প্রশ্ন করি, বাবাজি, জান্নাতের একটি টাকার মূল্য কত? পারবেন বলতে? পারবেন না? তাহলে ওখানে জায়গা তুমি কেমনে কিনবেন? জান্নাতের জায়গা তুমি কেনা লাগবে না? মাগনাই দিব? আল্লাহ কি মাগনা দিবে? এখান থেকে সব ব্যবস্থা করে দিতে হবে। কেনাকাটা এখানে শেষ, ওখানে শুধু ভোগ করা আর গাড়ি
মানে আনন্দ ফুর্তি করা। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা বলতে পারি হাদিসের আলোকে জান্নাতের একটি টাকার মূল্য হলো এই বিশাল আকাশ ঘেরা এই পৃথিবী পরিমাণ যদি জাগতিক সম্পদে পরিণত হয়ে যায়, ওই সম্পদগুলির যদি মূল্য দেওয়া হয়, ওই সম্পদগুলির মূল্য যত হবে জান্নাতের একটি টাকার মূল্য তার চাইতে বেশি হবে। একবার সুবহানাল্লাহ পড়বেন। জান্নাতের একটি টাকা আপনার ইমানের বৃক্কের ভিতরে আশ্রিত হবে, ঢুকে যাবে। বলবেন আলহামদুলিল্লাহ। আবারও টাকা, বলবেন আল্লাহু আকবার। আবারও টাকা, শুধু টাকাই টাকা জমা হবে। কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব হবে ওই ব্যক্তি যে ব্যক্তির আমল নামায় এই জান্নাতি সওয়াব নামক টাকা থাকবে না। দুনিয়ায় ইন্ডাস্ট্রির মালিক, গাড়ি বাড়ির মালিক, অনেক সম্পত্তির মালিক, তাকে মানুষ ধনকুব বলে চিনত, বড্ড ধনাঢ্য ব্যক্তি বলে তিনি পরিচিত ছিলেন। কিন্তু ইমানের আলোকে ইমানের দাবি পূরণ করে যদি আমলে ছলে না করে থাকে, কিয়ামতের ময়দানে হবে এমটি পকেট। ঠিক না? যার পকেটে কোনো জান্নাতি টাকা থাকবে না। দুনিয়ার ধনকুব ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে মিসকিন, সবচাইতে গরিব, যেই দিন কোনো ধার কর্জ সাহায্য পাওয়া যাবে না। একটু জিকির করেন লা ইলাহা পাওয়া যায় না? পাওয়া যায় কিনা? হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত জন, বন্ধু বান্ধব, হাজির, অনেক হাইতেও দেয়। ঠিক না জন? কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে আপনজন, প্রিয়জন, যারা দুনিয়ায় কলিজার সাথে, রক্তের সাথে যাদের বন্ধন ছিল, ওই মানুষগুলি সবচাইতে পর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কেউ ফিরে তাকাবে না, নিজের সরকার তেল দিবে, নিজেই কিভাবে ব্যস্ত থাকবে। সেই দিন আজকের মাহফিল আমাদের জন্য কাজে লাগবে, লাগবে কিনা? তাহলে মাহফিল আয়োজন করা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কাদের জন্য ভালো হয়েছে? আমাদের জন্য, এলাকাবাসীর জন্য, আমাদের সবার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দিনকে খালেস করো, তোমার দিনকে পরিশুদ্ধ করো, ইখলাস আনো তোমার আমলের ভিতরে, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক মাহফিল আয়োজনকারী আলোচক বৃন্দ এবং শ্রোতা বৃন্দ সকলের ভিতরে আল্লাহ পাক ইখলাস তৈরি করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং ওই কথাগুলি আমার মুনিব আলোচকদের জবানে এনে দিন, যে কথাগুলি আমাদের সকলের ফায়দামন্দ হয়। সকলে আল্লাহুম্মা আমিন। বছরের চাকা ঘুরে, সময়ের চাকা ঘুরে আবারও 1441 হিজরি সনের সেরা মাস, অন্যতম সেরা মাস, বরকতপূর্ণ মাস, আলো মাস রবিউল আউয়াল আমাদের সামনে হাজির। ঠিক কিনা? আসছে না রবিউল আউয়াল? এই রবিউল আউয়াল এটা হচ্ছে আলোর মাস। কারণ এই মাসে এই দুনিয়ায় এসেছেন মানবতার মুক্তি দূত, মানবতার দিশারি, মানবতার বন্ধু, শামসুল হুদা, বদরুদ্দুজা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল লিল মুজনিবিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নূর হয়ে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলে আল্লাহু আকবার। এমন এক সময় এই পৃথিবী, এমন এক যুগ সন্ধিক্ষণে এই পৃথিবীতে তিনি এসেছিলেন, যখন এই পৃথিবী ধর্মহীনতার অন্ধকারে,
মানুষ কুশিক্ষা অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ এক স্রষ্টা এক আল্লাহ ইবাদত বাদ দিয়ে কল্পিত দেব দেবীর তারা পূজা করতে লাগলো। ত্রিতত্ত্ববাদ আর বহুত্ববাদের আবর্তে মানুষ মনুষ্যত্ববোধ তারা হারিয়ে ফেললো। কোথাও শান্তি ছিল না, চতুর্দিকে নৈরাজ্য, বিচার ব্যবস্থা ভালো ছিল না, নারীর অধিকার ছিল না, শিশুরা ছিল চরম অবহেলিত বঞ্চিত। বিশেষ করে কন্যা সন্তানের জীবনকে স্বীকার করা হতো না। আমার বন্ধুগণ, এভাবে করে সামন্তবাদ আর রাজতন্ত্রের সেকেলে গোটা বিশ্বের মানুষ, বিশেষ করে আরব বিশ্ব এমন এক শৃঙ্খলতি ছিল। মানুষ অসত্য এমন ভাবে চেপে বসেছিল মানুষের জীবনের উপরে, মানুষের জীবন যাত্রার উপরে, এই পৃথিবীর উপরে না বিশ্বাস সৃষ্টি হয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়েছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল। কি করবে না করবে এইটা তাদের হুঁশ ছিল না। তারপরও তাদের অজান্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তার প্রতি মানব দানব সব গোটা বিশ্ব নিজ নিজ অবস্থান থেকে এমন ইহাদারি শুরু করলো, এমন আবেদন জানালো একজন দরদি রাহবারের জন্য, যিনি সুপথ দেখাবেন, সৎ পথ দেখাবেন, মঙ্গল অমঙ্গল সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে মানুষকে সঠিক পথে দিশা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার যোগ্যতা অর্জনের জন্য সাহায্য করবেন এবং জান্নাতের পথ সুগম করে দিবেন। এমন একজন দরদি রাহবারের জন্য গোটা বিশ্বের মানবতা অপেক্ষা করছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে মানব দানব সকল কায়নাতের উপরে দয়া পরবশ হয়ে রাহমাতাল লিল আলামিন করে এই ধরা পৃষ্ঠে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই মহান আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি শুধু মানব দানবের জন্য নয়, কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য, আলামিনের জন্য আপনাকে আমি রহমত করে করুণার আধার করে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, পবিত্র জবানে ঘোষিত হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব মণ্ডলী, তোমরা তোমাদের জবানে পড়ে নাও আর মনের ভিতরে কিন করে নাও, এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাসূল। তাহলেই তোমরা এই কষ্ট থেকে, মুসিবত থেকে পরিত্রাণ পাবে, তোমরা সফল হবে। বলে আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি হচ্ছেন বিশ্ব নবী। তিনি কি নবী? জোরে বলেন কি নবী? তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, তিনি বিশ্ব নবী। তিনি কোন বিশেষ এলাকার নবী না আমার ভাইয়েরা, তিনি রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানুষের দরদি নবী। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল যেই যুগ সন্ধিক্ষণে এসেছিলেন, আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখনো পৃথিবীতে সেরকম একটা জাহালাত, জাহেলিয়াত, বর্বরতা এখনো দুনিয়ার ভিতরে চলছে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন একটি আইটি যুগ, বিজ্ঞান প্রযুক্তির যুগ। পৃথিবী বহু দূরে এগিয়ে গেছে। এখন পৃথিবীকে পিছে টানলেও যাবে না, বহু দূরে এগিয়ে গেছে। আকাশ পথে বহু দূরে এগিয়ে গেছে, এবার জমিনের গভীরে বহু দূরে এগিয়ে গেছে, সাগর পথে, সাগরের তলদেশে বহু দূরে এগিয়ে গেছে। এবার বস্তুবাদের ছয়লাভ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বহু কিছুর উন্নতি হয়ে গেছে। গোটা পৃথিবী গ্লোবাল নেটওয়ার্ক, বিশ্ব একটি গ্রামের মতো, বিশ্ব একটি গ্রামের মতো পরিণত হয়েছে। একটা গ্রামের এক কিনার থেকে অপর কিনারায়
যতক্ষণে খবর পৌঁছানো যায়, কিন্তু বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এখন খবর পৌঁছাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড, ঠিক না? পৃথিবী বহুত আগে গেছে, বহুত উন্নতি হয়েছে, কিন্তু একটা জিনিসের উন্নতি হয় না। সেটি কি? মানবতা, মানুষের চরিত্র, মানুষের ক্যারেক্টার, এটার কোনো উন্নতি সেরকম হয় নাই, বড় অধঃপতনে চলে গেছে। ধরে বলেন কি হয়ে গেছে? অধঃপতনে চলে গেছে। সেকালের মদখোরদেরকে গালি দেই আমরা, ইয়ামি জাহেলিয়াত। আজ কি মদখোর পাওয়া যায় না? কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। মদখোর পাওয়া যায় কিনা? হেরোইন ফির পাওয়া যায় কিনা? কেশিনোর আড্ডাখানায় জুয়া খেলোয়াড়দেরকে পাওয়া যায় কিনা? পাওয়া যায়। মা বাবার সাথে নাফরমানি করেনওয়ালা পাওয়া যায় কিনা? নারী ধর্ষণ করার লোক পাওয়া যায় কিনা? ওরা নারীদেরকে জান্ত কবর দিত, শিশু কন্যাদেরকে। আর আমরা একটা নব্য জাহিলিয়াত এমন সমাজের ভিতরে বসবাস করেছি, যেখানে তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ছোট্ট ছোট্ট কন্যা সন্তানকে ধর্ষণ করে তাদেরকে জীবন্ত মারিয়ে ফেলা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিসের অভাবে? টাকা পয়সার অভাবে? বলেন বলেন, কিসের অভাবে? আমার ভাইয়েরা, একজন তরুণী, একজন যুবতী হাঁটুর উপরে একটা টাইট ফিট প্যান্ট পরে আর স্কিনের একটা গেঞ্জি গায়ে দিয়া হাজার হাজার মানুষের সামনে দিয়ে চলে যায়, যায় কিনা কোন? কিসের অভাবে? চরিত্রের অভাবে। ধরে বলেন ঠিক কিনা? না টাকার অভাবে? চরিত্রের অভাবে। আমার বন্ধুগণ, তাহলে মানবতার উন্নতি হয় নাই, চরিত্রের উন্নতি হয় নাই, নৈতিকতার উন্নতি হয় নাই। মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন, আত্মীয়তার বন্ধন, ঐক্যের বন্ধন ছিঁড়ে গিয়েছে। যতই ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, আসলে ঐক্য থাকছে না, মানুষ আলাদা আলাদা হয়ে চলছে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখনো নৈরাজ্য আছে না নাই? মানুষ কি সর্বাঙ্গীন ভাবে শান্তিতে আমরা আছি? জীবনের উপর না বিশ্বাস একটা সমাধানহীন বিষয়, যে আমাদের জীবনে নিরাপত্তা কোনখানে? ধরে বলেন ঠিক কিনা? এর কোনো সমাধান নাই, চতুর্দিকে সংখ্যা। আমার বন্ধুগণ, হাজারো শান্তির উপাদান থাকার পরেও আমরা শান্তিতে নাই, আমরা কি অশান্তিতে। এজন্য সেই ১৫০০ বছর পূর্বের সেই জাহিলিয়াতকে হার বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে রবিউল আউয়ালের আহ্বান, আজকে রবিউল আউয়ালের ডাক, ১৫০০ বছর পরে ১৪৪১ হিজরিতে গোটা বিশ্ব মানবতার কাছে কিসের ডাক? চরিত্র সংশোধনের ডাক। ধরে বলেন ঠিক কিনা? ১২ই রবিউল আসলেই আমরা জুলুস মানাই, ঠিক কিনা? আমরা গরু জড়াই, গোয়াল, ঠিক না? আপনারাও করছেন কিনা জানি না। তারপর ফেরনি, শেরনি। বলেন তো দেখি, রসুল আগমনের সাথে এসব কিছুর কোন সম্পর্ক আছে কি? আরো ধরো আছে। আবুল আহাব এত মহব্বত করলো, সেই ব্যক্তিও কিন্তু এক কেজি চাউলের সিন্নি পাক করে নাই, করছিল? করে নাই। আমরা কোথেকে আসলাম? আমার বন্ধুগণ, এই রবিউল আউয়াল এসে মানুষকে ডাক দিয়ে যাচ্ছে প্রতি বছর, ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষ, তোমাদের চরিত্র সংশোধন করতে হবে। আর সেই চরিত্র কার চরিত্রের অনুকরণ করবে? যিনি চরিত্রে পূর্ণতা দান করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই চরিত্রের, মহান চরিত্রের অধিকারী, খুলকে আজিমের অধিকারী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, দলাদলি বন্ধ করো, ঐক্যের বন্ধন সুদৃঢ় করো। তোমরা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাও। ডাক ছিল আজ থেকে ১৫০০ পূর্বে এই রবিউল আউয়াল মাসের ১২ তারিখের আগমনকারী পবিত্র জবানে। জোরে বলেন ঠিক কিনা? সততা বিচ্ছিন্ন, সততা বিচ্ছিন্ন, বিপর্যস্ত,
যুগের পর যুগ ধরে যুদ্ধ বিগ্রহে বিপর্যিত সেই লোকগুলিকে, গোত্র গোত্রে বিভক্ত সেই লোকগুলিকে একটি কালেমার সূত্রে গঠিত করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কি লজ্জা হয় না আজকের সেই কালেমা আমরা পড়ছি, অথবা নানান তরিকায় ভাগ হয়ে আমরা স্লোগান দিচ্ছি আমরাই হক? বলেন নাউযুবিল্লাহ। মুসলমান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। রবিউল আউয়ালের এটাই হচ্ছে প্রধান ডাক, জোরে বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে মুসলমান যত কষ্ট মুসিবতে আছে, যত কারণ রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে অনৈক্য, ঠিক কিনা? আজ আমরা রসুলের নাম শুনলে চুমা খাই, রসুলের শানে দরুদ পড়ি, রসুলের মহব্বতে ফানা, কিন্তু রসুলের ইজ্জত রক্ষা করতে আজও জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি নাই, ঠিক কিনা বলে? শুধু খোলায় নয়, বাংলাদেশের বিভিন্ন জেলাতে রসুলের নামে সমালোচনা হয়েছে, এখনো হচ্ছে। কেন আমরা বন্ধ করতে পারলাম না? এই দলাদলির কারণে, বলেন ঠিক কিনা? আলাদা আলাদা হয়ে যখন আপনি ডাক দিবেন, ওই ডাকটার ওই সুরটার জোর বড় হবে না ছোট হবে? জোরে বলেন, বড় হবে না ছোট হবে? সবাই মিলে যদি আমরা গোটা বাংলাদেশের তৌহিদি জনতা যদি আমরা সব ঐক্যবদ্ধ হতে পারতাম, বাংলার কোন একটি ইঞ্চিতে বসে এই পত্তলিকেরা, মুশরিকেরা, ইসলামের দুশমনেরা আল্লাহ আল্লাহ রাসূলের সমালোচনা করার সাহস পেত না, ঠিক কিনা? সময়ের দাবি, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল সাক্ষী, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ফর্মুলাই হচ্ছে একদম সহজ, ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্যের সাথে ঐক্য। মতানৈক্যের সাথে কি যেমন মতানৈক্য থাকবে, আবার ঐক্য হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ি এক ইমামের পিছনে, ইমাম সাহেব শাফি মাযহাবের, আর মুক্তাদিগণ হচ্ছে হানফি, মালিকি, হাম্বলি। ওনারা নামাজ ছেড়ে দূরে পালাচ্ছে, কি বলে? ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন বলে, আর ওনারা বলে আস্তে আস্তে, ইমাম সাহেব আস্তে আস্তে আমিন বললো, মুক্তাদি জোরে বললো। মুক্তাদিরা কি ইমাম সাহেবকে রেখে পালাচ্ছে? আর ইমাম সাহেবকে ধরে মারতেছে যে তুমি আমিন জোরে করে বললে না কেন? কি বলে মারতেছে? যে কোনো ইমামের পিছনে মাযহাব অবলম্বনকারী অন্য মাযহাবের লোকেরা নামাজ পড়তে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? তাহলে সমস্যা কোথায়? কোন সমস্যা আছে? আমার বন্ধুগণ, তরিকত কয়টা? তরিকত কয়টা? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, ঠিক কিনা? এই চার তরিকায় যারাই আমাদের মাশায়েখ রয়েছেন, আমাদেরকে সবক দিচ্ছেন জিকিরের। জিকির কয়টা? একটা। জিকির কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোন একটি অক্ষর শব্দ বাড়ানোর কোন সুযোগ আছে? সুতরাং আমরা যে তরিকারই মুরিদ হই, যে পীর সাহেবের মুরিদ হই, অন্য পীর সাহেবের মুরিদদের সাথে আমার সুসম্পর্ক, আমার ভ্রাতৃত্ব, বন্ধুত্ব থাকবে, এটাই স্বাভাবিক, এটাই কোরআনের শিক্ষা। ধরে বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে শিখেছি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। আমরা একজন নবীর উম্মত। আমরা কয় নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। কিন্তু এর আগে আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ পাক লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। তাদেরকে কি আমরা অবিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি, সম্মান করি। এবার সেই যুগে, যার যুগে তা আল্লাহ পাক মানুষের জন্য আল্লাহ পাক দিন দিয়ে, শরিয়াত দিয়ে, কিতাব দিয়ে পাঠিয়েছেন, যথার্থ ছিল, এ কথা বিশ্বাস করতেই হবে। তা না হলে আমার নবীর উপরে বিশ্বাসটা সহি হবে না। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুগণ, মা ভাত পাক করলেন, খানা পাক করলেন, আর 4 ভাই 5 ভাই পরিবারের সদস্যরা সবাই আমরা খানা খেতে বসলাম। ডাইনিং টেবিলে গোশত আছে, মাছ আছে, টক আছে, ঝাল আছে, অনেক কিছুই আছে, কিন্তু সকলের রুচি কি এক? এক বাবার জন্ম, এক মায়ের উদরে আমরা হয়েছি, কিন্তু রুচি ভিন্ন ভিন্ন। এটাই তো আল্লাহ পাকের কুদরত, ঠিক কি না গো? সুতরাং কেউ গোশত খেলো, কেউ মাছ খেলো, কেউ টক খেলো, কেউ ঝাল খেলো, কিন্তু কোনো আপত্তি আছে? আপত্তি আছে? কেউ চেপে ধরছে আমি গোশত খাই, তোমাকে গোশত খাওয়া লাগবে, গোশত না খালে কিন্তু তোমাকে এই থাল মাইরা মাথা ভাড়াই দেবো, এরকম হয়েছে ঘটনা? কারো রুচির উপরে কেউ প্রাধান্য বিস্তার করেনি। শুরু করলো বিসমিল্লাহ দিয়া,
আর খানা শেষে করলো আলহামদুলিল্লাহ। আর সবাই মিলে বললো কি যে আজকের মায়ের খানা খুব মজা হয়েছে, লাজিজ হয়েছে। আল্লাহু আকবার। আমরা এমনটা করে বলতে পারি না কেন? একজনকে দেখলে আর একজন আমরা 20 গরুর মতো চোখটা ফুলে উঠে গেল। ভ্রাতৃত্ব বন্ধনের আহ্বান হৃদয়টাকে আমরা মেলে দিতে পারি না কেন? হৃদয়টাকে আমরা আকাশের মতো বিশাল বিস্তীর্ণ জমিনের মতো এত বিছিয়ে দিতে পারি না কেন? আমরা যদি এটাই পারি তাহলে দলে দলে লোক ঢুকবে ইসলামের ভিতরে। ধরে বলেন ঠিক কিনা? নিয়ে আসবে। চোখ ঘুরাইলে মানুষ আপনার কাছে ভিড়বে না, আপনার কাছে ভিড়বে না, পরে। সুতরাং আমাদেরকে এই হীনমন্যতা দূর করতে হবে। হৃদয়কে আমাদেরকে বিশাল আকাশের মতো উজাড় করে দিতে হবে মোমেনদের জন্য। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসছেন সেই নবী, এসে এই দুনিয়ায় মাত্র 23টি বছর ব্যবধানে, মাত্র 23টি বছরের রিসালাতের জীবনে আল্লাহ রাসূল সেই দুদর্শ বেদুইন, জাজিরাতুল আরবের সেই দুদর্শ বেদুইন, যাদের পেশা ছিল উট চালানো, যাদের পেশা ছিল ভেড়া চড়ানো আর দুম্বা চড়ানো, যারা সততা বিচ্ছিন্ন মতানৈক্যে ভরা, যাদের নিত্য বসাবার আড্ডাখানায় নারী আর মদ, যাদের ছিল নিত্য বসাবার আড্ডাখানায় প্রধান উপযোগ্য উপাদান, আর যুদ্ধ বিগ্রহে যারা ছিল লিপ্ত, যারা ছিল ধান্দাবাজ দ্বন্দ্ববাজ, সেই মানুষগুলিকে আল্লাহ রাসূল 23 বছরের জীবনে প্র্যাকটিক্যাল কোরআন উপহার দিয়ে তাকে দেখতে দেখতে লোকেরা এমন মানুষে পরিণত হলো যে মানুষের প্রশংসায় আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের উপর কি হয়ে গেছে? সেই দুদর্শ বেদুইনকে পৃথিবীর সেরা আলোকিত মানুষে পরিণত করে দিলেন বিশ্ব নবী, রহমতের নবী, আলোর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইহুদি পণ্ডিত, মুসলমান তো বটেই, ইহুদি পণ্ডিত, একজন বিশ্বের অন্যতম সেরা একজন ইহুদি পণ্ডিত মাইকেল ইসহাক, তার লিখিত দি 100 বইয়ের ভেতরে 100 জন পৃথিবীর 100 জন মহামনীষীদের জীবনার্থ করেছেন। তার ভেতরে প্রথমে যার নাম উল্লেখ করেছেন তিনি আর কেউ না, তিনি ইহুদি খ্রিস্টানদের নবী না, তিনি হচ্ছেন মুসলমানদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হয়েছে এমনটা কেন করলেন? আমি একজন নিরপেক্ষ লেখক, একজন মানুষের ভেতরে যতগুলি সুন্দর উত্তম গুণ থাকা দরকার, ওই গুণগুলি থাকলে গোটা বিশ্বের সকল শ্রেণী পেশার মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ যাকে অনুকরণ করতে পারে, সেই সব সুন্দর গুণগুলি এই মহান মানুষের জীবনের ভিতর আছে। তার জীবনে কোনো জায়গায় গ্যাপ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার সেই চরিত্র মাধুর্য দিয়েই গোটা বিশ্বকে জয় করছেন, তলোয়ার দিয়ে জয় করে নাই। इस्लाम तलवार की जोर से नहीं फैला, इस्लाम अपने खूबी से फैला। जोरे बोलें ठीक कि ना? इस्लाम तलवारेर जोरे आसे नाई। এই জন্য ইসলাম সন্ত্রাসে বিশ্বাসী না, জঙ্গিবাদে বিশ্বাসী না, উগ্রবাদে বিশ্বাসী না। যদিও ইসলামের দুশ্মনেরা এই মহা দুর্নামটা মুসলমানদের উপরে চাপিয়ে দিচ্ছে, জুলুম করছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আপনি খুবই ফয়লা, ইসলামের সুন্দরতম চরিত্র মাধুর্য দিয়ে, কোরআনের সেই জীবন্ত চরিত্র মাধুর্য দিয়ে, আল্লাহ রাসূলের সেই চরিত্র দিয়েই গোটা বিশ্বকে জয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে, মুমিনদেরকে ডেকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। অনুকরণ উত্তম আদর্শ। ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ রাসূলের অনুকরণে আদর্শ তার জীবনে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
হয়ে গেলেন প্রসার করতে, হেদায়েত কেউ হইল না, তার বদলে নবী আমার পাইলেন কত যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, দুনিয়ার সব মানুষগুলিকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, তোমরা তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ রয়েছে, উসওয়ায়ে হাসানা রয়েছে। এমন এক ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাক নিজেই চরিত্রের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার মানুষের সামনে একজন মহান মুআল্লিম, মহান শিক্ষক হিসেবে হাজির করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের বাচন ভঙ্গি দেখেন, উপস্থাপনা দেখেন, এখানে খুলুকিন হাসান বলেন নাই, উত্তম চরিত্র বলেন নাই, আল্লাহ পাক বলছেন খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। কারণ সকল সুন্দর মহান হতে পারে না, কিন্তু মহানত্বের ভিতরে সকল সুন্দরতম বিরাজমান। সুবহানাল্লাহ। আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী হওয়ার জন্য 4টা শর্ত। বলেন কয়টা? আরো জোরে বলতো কয়টা? 1 নাম্বার শর্ত হলো ঐতিহাসিক ভিত্তি। ঐতিহাসিকতা লাগবে। ঐতিহাসিক ভিত্তি তার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়ার সমস্ত যা কিছু করেছেন তার কথা কাজ সবগুলি সুরক্ষিত আছে, এমনটা হতে হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মহামনীষী আছে, রাজা বাদশা থেকে শুরু করে আমার এমনকি আল্লাহর নবী ছাড়া অন্যান্য নবী, লক্ষাধিক নবীর জীবনী 100% সুরক্ষিত নাই, সবগুলি লিখিত নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন শরীফে বর্ণিত আছে মাত্র 25 জন নবী। কয়জন নবী? বাকিদের কথা তো এখানে উল্লেখই করে নাই। তো অনেক নবীর মানুষ নামই জানে না। আল্লাহ পাক বলছেন, বহু নবী আমি প্রেরণ করেছি, কারো কারো নাম বলছি আর কারো কোনো নাম তোমাদের জানার দরকার নাই, কিন্তু আমি প্রেরণ করেছি, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য নবী রাসূল, আমাদের কি বলতে হবে? অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ নবীর জীবনে তিনি এই দুনিয়ায় আসার থেকে শুরু করে না, এই রাত থেকে আল্লাহর নবীর আলোচনা শুরু হয়ে আসছে। রোজে আজল থেকে শুরু করে প্রত্যেক নবীর কিতাবে, প্রত্যেক নবীর মুখে, উম্মতের মুখে পরিণত হয়ে আসছে। এইভাবে আর কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব থাকবেন আলোচনার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজিকে যদি জানতে হয় কেমনে জানবেন? অমুক হুজুর, তমুক হুজুর, অমুক বক্তা, তমুক বক্তা, ওয়াইজের মুখে না। কারণ ওয়াইজের মুখে স্লিপ কাটতে পারে, কি হতে পারে? ভুল ভ্রান্তি হতে পারে। আমরা 4টে উপায় রাসূলকে আমরা জানতে পারবো। 1 নাম্বার উপায় হলো কোরআন শরীফ পড়া। কি পড়া? 6666 আয়াত কার উপর অবতীর্ণ হয়েছে? আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হয়েছে। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য 23 বছর জিন্দেগিতে তিনি এগুলি বাস্তবে রূপ দিয়া একটা প্র্যাকটিক্যাল কোরআনে পরিণত হয়েছে। শুনুন তাহলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জবানে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আয়েশা সিদ্দিকা বলেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? সাহাবীরা বললেন, আম্মা জান, কোরআন শরীফ পড়েছি। কোরআন শরীফ যদি পড়ে থাকো তাহলে নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন আসলে? কোরআন শরীফ তো দেখলেই পারতে। কোরআন শরীফে যা বলা হয়েছে নবীর জীবনে তা করা হয়েছে। কোরআন শরীফ যা নিষেধ করেছে নবীর জীবন থেকে তা মাইনাস হয়ে গেছে, বর্জিত হয়ে গেছে। কানা খুলুকুল কোরআন। আল্লাহু আকবার। সুতরাং আমরা নবীকে একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগান, আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা শুনুন, তাহলে নবীকে জানতে হলে কোরআন পড়তে হবে, ঠিক কি না? কোরআনের কাছে যাওয়া ছাড়া নবীকে 100% চিনা যাবে না। আবার যদি কোরআনকে আমরা বুঝতে চাই, অমুক মুফাসসির তমুক মুফাসসির কি কইল, এই সমালোচনা না করে আমরা কোরআন দিয়ে পরখ করব। জোরে বলেন ঠিক কি না? আমার নবীর শানে কি কি করা যাবে, আমার নবীকে কেমনে মানা যাবে, কেমনে সম্মান করা যাবে, কেমনে অনুগত করা যাবে, কোরআনে আছে না নাই? শুধু নবীকে জানতে হলে কোরআন লাগবে, কোরআন জানতে হলে কি লাগবে? দ্বিতীয় নম্বরে আমরা রাসূলকে জানতে হলে বিশাল সাহাবে কেরামদের এই দলের কাছে আমাদের যেতে হবে। প্রত্যেক সাহাবে কেরাম একটা আলোক রশ্মির মতো, একটা তারকার মতো। সুতরাং ওই সাহাবে কেরামদের জীবনে আল্লাহ রাসূলের সমস্ত সুন্নাত গুলি প্রতিফলিত হয়েছে। এমন একটা সুন্নত বাদ যায় নাই যেটা কোনো না কোনো সাহাবী ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। তৃতীয়, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানার জন্য চেষ্টা করি, তাহলে হাদিস শরীফের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? হাদিস শরীফ কার কালাম? আল্লাহ রাসূলের কালাম। আর এটি হলো কোরআনের ব্যাখ্যা। তাহলে প্রথমে কোরআন, দ্বিতীয় হাদিস, তৃতীয় সাহাবে কেরামদের জীবন, আর চতুর্থ হলো যারা মাথার ঘাম পায়ে ফেলে, রাত নাই দিন নাই খাওয়া নাই, রাতের ঘুম হারাম করে রাত জেগে জেগে কোরআন হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গ্রন্থ লিখেছেন। সেই সমস্ত সিরাত বিশেষজ্ঞ গ্রন্থের কাছে গেলে আমরা রাসূলের পরিচয় পাবো। সুবহানাল্লাহ। রাসূল কেমনে দুনিয়ায় খাইছেন, কেমনে পড়ছেন, কেমনে ঘুমাইছেন, ধরে বলেন ঠিক কিনা? পরিবারের সাথে কেমনে চলছেন, মায়ের খেদমত কেমনে করছেন, বাবার খেদমত কেমনে করছেন, ব্যবসায়িক লেনদেন কেমন করছেন, বিচার আচার কেমনে করছেন, প্রতিবেশীদের সাথে কি রকম ব্যবহার হলো, এই সব সিরাত গ্রন্থে সুন্দর করে আছে। সুবহানাল্লাহ। হাদিস থেকে নিয়ে নিয়ে, কোরআন থেকে নিয়ে তারা বর্ণনা করেছেন। তাহলে রাসূলকে জানতে হলে কয়টা উপায় লাগবে? এই 4টা উপায় যদি লাগে বাজি, তাহলে আমরা কি পড়াশোনা লাগবে না? কথা বলেন। এটা কিনা এখনই স্লিপ মারছে যে 10:30 পর্যন্ত আপনি ওয়াজ করবেন। যাক আলহামদুলিল্লাহ। কেউ লেখছিল 10টা, কেউ লেখ 10:30। সমস্যা নাই, কম বললেও ভালো, বেশি বললেও কি ভালো। যা আমরা শুনতে পারবো সেটা সংরক্ষণ রাখলে কি আমাদের জন্য ফায়দা হবে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এই 1-1.5 ঘন্টায় এই যে ভূমিকা বললাম, কোন একটা কিছু বলতে গেলে সময় ফুরিয়ে যায়, ঠিক না? সময় সাপোর্ট করে না। তাহলে কোরআন হাদিসের কথা এই 1-1.5 ঘন্টায় একজন আলেম, একজন হুজুর কি বর্ণনা করতে পারবেন আমাদের? তাহলে আমরা দিন শিখবো কিভাবে? আমাদেরকে শিখতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে। আমাদের পড়াশোনা করতে হবে। কি করতে হবে ভাই? পড়াশোনা করতে হবে। একটা কথা মনে রাখবেন, জানা ছাড়া মানা, আমলও করা। আগে জানা পরে মানা, আগে জানা পরে না জানলে কি আমল করবেন? কেবে ইলমে খোদারা না পাওয়া শেনাক। যদি আপনি ইলম না থাকে তাহলে আল্লাহর পরিচয় পাওয়া। মানুষ ইলম ছাড়া হলে, জাহিল হলে, সে তাওহীদের পরিবর্তে শিরক করে বলবে, যে শিরক তার আমল সব বরবাদ করে দিবে, ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য পড়াশোনা করার জন্য রাজি আছেন? কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়েছে? নামাজ পড়ো, রোজা থাকো, এই আয়াত। কথা বলেন। ঈমান আনো, কোন আয়াত নাযিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। পড়ো তোমার প্রভুর নামে। কি পড়ো? সারেগামা পাদানিসা, মামা খালু। কি পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে আমাদেরকে সাজিয়ে, সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে কেমন একটা সুন্দর জবান দিলেন, যে জবানে কোনো হাজার হাজার লাখ লাখ কথা বেরোচ্ছে, কিন্তু সেখানে কোথায় এই কথাগুলো আছে সেটা কোনো জায়গায় তার কোনো কি নাই, মানে গোডাউন নাই। জোরে বলেন ঠিক কিনা? বেরোচ্ছে বেরোচ্ছে একটুখানি লালা, আর জিহ্বাটা লড়াইলি হাজার হাজার কথা। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি দয়া করে তোমাদেরকে দুটি চক্ষু দেইনি? আমি কি একটি জবান দেইনি? সেই জবান দিয়ে কার কালাম পড়তে হবে? আল্লাহ। আরো জোরে বলেন কার? এক সময় উর্দু ফার্সিতে তর্জমা ছিল কোরআনের, বুঝতে পারি নাই। এখন কিন্তু মাশাআল্লাহ কওমি হোক, আলিয়া হোক, সব জায়গায় এখন বাংলায় তর্জমা চলছে, প্রতিযোগিতামূলক। সুবহানাল্লাহ।
আমার দেশের যে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন যারা আমার দেশের দামাল ছেলেরা, আমি মনে করি সেই সুবাদে এই দেশে কোরআন হাদিসের বিশাল বিশাল গ্রন্থ এই বাংলায় তর্জমা হওয়ার সুযোগ পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এটি ওসিয়ত হলো তারা জান্নাত পাবে নিশ্চিত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আপনি হাজী সাহেব 3 তাবলীগে চিল্লা দিয়েছেন, আপনি মুরিদ হয়েছেন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া 4 তরিকা, কোনো কমতি নাই। কিন্তু আপনার ঘরের ড্রয়িং রুমে সুকেদের ভেতরে গরু ছাগল গাধা করার ছবি কেন শোভা পেল? আপনার ড্রয়িং রুমের ভিতরে সুকেদের ভিতরে টোপর মাথায় দিয়া মূর্তি সংস্কৃতি জামাই বউ সাজায় কেন রাখলেন? তাহলে কোন জাতের মুরিদ, কোন জাতের তাবলীগ আর কোন জাতের হাজি? কি বলেন, হাজি না হাজি নামের বাজি? গোসন নাকি গোসন? যেখানে মূর্তি থাকবে সেইখানে আল্লাহ রহমতের ফেরেশতা চলে যাবে। এটা প্লাস না মাইনাস পয়েন্ট? কথা বলে না, প্লাস না মাইনাস? এটা কে বলছে, মৌলবী না পীর সাহেব? কে বলছে? বিশ্ব নবী। কে বলছে? বিশ্ব নবী বলেছে যে ঘরে কুত্তা থাকে আর যে ঘরে কি থাকে, মূর্তি থাকে, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতারা ঢোকেই না। বলেন না নাউজুবিল্লাহ? আপনার আমার রহমতের ফেরেশতা দরকার আছে না নাই? যদি রহমতের ফেরেশতা না আসে, খাদ্য বন্ধ হবে, দারিদ্রতা চেপে বসবে, খরা হবে, জেনা ব্যভিচার ধ্বংস হবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে হানাহানি সৃষ্টি হবে, এই দুনিয়ায় শান্তি আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি এলাকার লোকেরা, গ্রাম্য লোকেরা, শহরের লোকেরা যদি নাকি তারা মুত্তাকি হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, কামিল ঈমানদার হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই বিশাল আকাশ আর জমিন থেকে আমি তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেই। আমরা রহমত আর বরকতের দরজা যেন আমার কারণে বন্ধ না হয়। আমার ভাইরা, 2 নাম্বার হচ্ছে ঐতিহাসিকতা, বিশ্বজনীনতা। বুঝছেন? 2 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গতা, পরিপূর্ণ হতে হবে। আল্লাহ রাসূলের জীবন আদর্শ ছিল পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং তার জীবনকে অনুসরণ করতে হবে। 3 নাম্বার হলো সার্বজনীনতা, ব্যাপকতা। অর্থাৎ তিনি কোনো বিশেষ কোন শ্রেণী পেশার জন্য রসুল হয়ে আসেন নাই, তিনি কোনো এক জাতের মানুষের জন্য রসুল হয়ে আসেন নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সমস্ত মানবতার জন্য কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমস্ত মানুষের জন্য তিনি রসুল হয়ে আসছেন। জোরে বলে আল্লাহু আকবার। আমাদের দেশে বহু ডাক্তার আছে না, আই স্পেশালিস্ট, চক্ষু বিশেষজ্ঞ, দাঁতের খবর রাখেন, ডেন্টিস্ট, উনি চোখের সম্পর্কে জানেনই না। ধরে বলেন ঠিক কিনা? গ্যাস্ট্রোলিভার, উনি অন্য খবর রাখেন না। কিন্তু আল্লাহ রাসূল হচ্ছেন উম্মতের সকল রোগের তিনি তবিবুন নাস, তবিবুন কামিলুন মুকাম্মালুন, পরিপূর্ণ ডাক্তার। উম্মতের যত রোগ আছে সব রোগ দূরীকরণের জন্য একচ্ছত্র ডাক্তারের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবানা হাবিবা রাব্বিনা ও তাবিবানা তাবিবা কুলুবিনা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চতুর্থ হলো বাস্তবতা। চতুর্থ হলো কি? বাস্তবতা। লোক একজন আইসা সবাই বলে, এই আমার জনগণ, আমার অনুসারী, আজ থেকে তোমাদেরকে সাবধান করতেছি, মদ খাবা না, হেরোইন খাবা না, গাঁজা খাবা না, হ্যাঁ, ক্যাসিনোর আড্ডাখানায় বসবা না, পরের হক নষ্ট করবা না। কিন্তু বক্তৃতা দিয়ে চলে গেলেন, দেখা গেল রাতের আধারে সে ক্যাসিনোর আড্ডায় খানায় অনুসারী দেখে থুতু মারলো আর বললো, এই নেতার কি অনুসরণ করে কেউ? এই জন্য বাবাজি আমাদের সমাজটা পরিশুদ্ধ হয় না। কারণ আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ হলো নেতার অনুকরণে হয়। নেতা যেভাবে অনুসরণ করে, যেভাবে কাজ করে, অনুসারীরা তাকে দেখে দেখে কাজ করে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল 100% বাস্তবতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে কল্যাণমূলক কাজ আগে তা 100% করে দেখালেন তিনি, আর যা নিষেধ করেছেন তা বর্জন করে দেখালেন। যেহেতু আল্লাহ পাক বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন সেই কথা তোমরা বলো যেটা তোমরা করো না, ঠিক না? সুতরাং আল্লাহ রাসূল তার জীবনে 100% বাস্তবতা ছিল, যা বলছেন তাই করেছেন। আপনারা ওই যে শুনেছেন একজন মিষ্টি পাগল একটা ছেলে নিয়ে একজন মহিলা এসেছিলেন। মহিলা এসে আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে আমি নসিহত কামনা করার জন্য এসেছি। বলে কি বিপদ? যে আমার এই ছেলের বাবা নাই, আমি অসহায় মহিলা, এই ছেলেটি বেশি মিষ্টি খাওয়ার আবদার করে আমার কাছে, তার মিষ্টির টাকা জোগাড় করার ক্ষমতা আমার হয়ে উঠছে না। সুতরাং দয়ার নবীর কাছে আসলাম, তিনি দয়া মাখা জবান দিয়ে, নুরানি জবান দিয়ে যদি কিছু ওয়াজ করে দেন, নসিহত করে দেন, তাহলে আমার এই ছেলেটি কি হতে পারে, শুধরাতে পারে। সুবহানাল্লাহ। নবীজি ছেলেদের দিকে চেয়ে চেয়ে মুস্কি হাসলেন আর বললেন, ওগো আল্লাহর বান্দি, আজকে চলে যাও, আজকে তোমার ছেলেকে নিয়ে চলে যাও, 1 সপ্তাহ পরে আবার এসো। সুবহানাল্লাহ। মহিলাটি মনে করল আল্লাহর হাবিব আল্লাহ রাসূল না জানি কত বাক্য বিনিময় আমার ছেলেকে উপদেশ করবে, না জানি কত সময় লাগায়, এই জন্য 1 সপ্তাহ বিলম্ব করেছেন, সময় নিয়ে। 1 সপ্তাহ পর ওই মহিলাটি বার্গেনিং না করে চলে গেল। 1 সপ্তাহ পর আবার ছেলের হাত ধরে নবীর দরবারে আসলেন। আর এবারে নবীজি কাছে থেকে ছেলেটার মাথায় হাত বুলাইয়া পরশ দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বললেন যে তুমি মিষ্টি খাওয়া কমায় দাও, তোমার মা অসহায়, তোমার জন্য মিষ্টি টাকা ভালো করে জোগাড় করতে পারছে না, এই কথা বলে দিলেন। আর বললেন, ও মহিলা, এখন তোমার ছেলেকে নিয়ে বাড়ি চলে যাও, আজ থেকে তোমার ছেলের মিষ্টি খাওয়ার অভ্যাস কমে যাবে। সুবহানাল্লাহ। মহিলাটির মনের ভিতরে প্রশ্ন থেকে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো, এই ছোট্ট 1-2টি বাক্য বিনিময়ে যে নসিহত করলেন, আগের দিনই তো করতে পারতেন, 1 সপ্তাহ কেন সময় নিলেন? নবীজি বললেন, ও আল্লাহর বান্দি, তুমি জানো না যেই বিষয়ে তুমি উপদেশ চেয়েছিলে সেই রোগে তো আমি নবী রোগাক্রান্ত ছিলাম, আমি তো বিপদে ছিলাম, সেই জন্য আমি 1 সপ্তাহ আগে আমি নসিহত করি নাই। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পর্যন্ত আমি মিষ্টি খাওয়ার অভ্যাসটা একটু কি কমাই দিছি, এখন আমার ওয়াজের সাথে আর আমার আমলের সাথে কি হবে, সমন্বয় হবে, ঠিক না? এখন সমান সমান হবে, এখন ওয়াজে কি হবে, কাজ হবে। মিষ্টি খাওয়া কি খারাপ? মিষ্টি খাওয়া মুবা, মিষ্টি খাওয়া যায়, কিন্তু কেউ যদি কোনো কারণবশত না খায় কোনো সমস্যা নাই, কিন্তু নাজায়েজ মনে করে মিষ্টি পরিত্যাগ করা যায় নাই, যেহেতু এটা রাসূলের সুন্নাত। এটা রাসূলের কি, ওকে নসিহত করার জন্য আল্লাহ রাসূল কেবল সাময়িকভাবে তিনি মিষ্টি খাওয়া একটু কমাই দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের জীবনে ছিল 100% বাস্তবতা। এই সুন্দর চরিত্র আমাদেরকে কি করতে হবে, আনতে হবে আমাদের জীবনের ভিতরে। না বন্ধুগণ, এবার আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্দর চরিত্র সম্পর্কে আমরা আরো কিছু আমরা জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরম ক্ষমাশীল, মহানুভবতা ছিল তার বেশি। জোরে বল আল্লাহু আকবার। আমরা তো একটুখানি হলেই আমরা কারো ছাপ দিতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল তিনি তার ভেতরে ক্ষমা গুণ ছিল বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনায় গিয়েছিলেন কি অসহায় ভাবে রাতের বেলা, আর 8ম হিজরিতে 10,000 সৈন্য নিয়ে সাহাবে কিরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। রাসূলের উপস্থিতি দেখে কাফের বেঈমানেরা যারা ছিল, বেঈমান, তারা সবাই ঘরে ঢুকে গেল। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, ওগো আরবের লোকেরা, আমার বংশের লোকেরা, তোমরা আমার কাছে আজকে কেমন ব্যবহার চাও? আল্লাহ রাসূল নিজেই বললেন, সেরকম ব্যবহার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিথ্যা করে প্রতারণা করে কূপে ফেলে দিয়ে বাবার কাছে মিথ্যা বলেছিল, কিন্তু আল্লাহ পাক দয়া করে কূপ থেকে তাকে টেনে নিয়ে মিশরের তাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন। ধরে বলেন ঠিক কিনা? ভাইদের পরিচয় পাওয়ার পরেও, তাদেরকে কাছে পাওয়ার পরে, হাতে নাগালে পাওয়ার পরেও তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। হুজুর বললেন, লা তাসদিবা
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে প্রতিশোধের ক্ষোভ নাই, তোমাদের উপর ক্ষোভ নাই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান মক্কার জীবনে কূট কৌশল দিয়ে আল্লাহ রসুল বেশি ক্ষতি করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। আল্লাহ রসুল সে আবু সুফিয়ানের নাম ধরে বললেন, আবু সুফিয়ানের কেউ আমি ক্ষমা করে দিলাম, আর আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইফের ময়দানে আল্লাহ রসুলকে পাথর মারতে মারতে রক্তে জর্জরিত করে দিয়েছিল। সেই রক্ত স্নাতক পিচ্ছিল জমিনে আল্লাহ রসুল একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশেও আল্লাহ রসুল তাদের জন্য কোনো বদদোয়া করেন নাই। বদদোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ, আমার এই অজ্ঞ কওম, জাহিল কওম, তারা আমাকে চিনতে পারে নাই নবী বলে, আল্লাহর হাবিব বলে। তারা যদি চিনতো তাহলে পাথরের পরিবর্তে আমাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করতো। সুবহানাল্লাহ। তাদের উপরে গোসা করে গজব নাজিল করবেন না। হতে পারে তাদের পরবর্তী জেনারেশনও এই কালেমা সুশীতল ছায়া তলে আশ্রিত হতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল কিন্তু দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ছিলেন হিকমত এবং সহনশীলতার অধিকারী। আমরা তো কোনো জিনিস মানুষকে খুব জোর করে মানাইতে চাই, ঠিক কিনা? কোন দৌড়ে গিয়ে ঘরে বলে হুজুর, একজনে বলছে যে হুজুর পর্দার কথা কইেন। পর্দার নির্দেশ কার? বলেন কার? আরো জোরে বলতে হবে কার? পুরুষের পর্দা আছে, নারীরও কি? পুরুষের পর্দায় থাকা লাগবে, নারীরও কি পর্দায় থাকা লাগবে। কিন্তু এই পর্দার ব্যবস্থাপনার দায়িত্ব হলো ঘরের পুরুষের দায়িত্বশীল। ধরে বলেন ঠিক কিনা? শুধু আমরা যদি ঘরে এই পর্দার ব্যবস্থা করি, আমাদের মা বোনরা পর্দায় থাকতে পারবে। এখন কেউ পর্দায় থাকছে না, বোরকা পড়ছে না, হঠাৎ করে ওয়াজ শুনে গিয়ে যদি এই কথা আমরা বলি, এই বেটি আজকে থেকে হুজুরে ওয়াজ করছেন পর্দায় থাকা লাগবে, বোরকা পরা লাগবে, বোরকা যদি না পড়ো তাহলে এই ঘর থেকে গেট আউট, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হয়তো বহু এমন অবস্থায় উল্টা বলে দিতে পারে কিনা? তুমি যদি গেট আউট করো, আমিও তোমার গেট আউট করে দিলাম। জানো এই ঘরটা আমার নামে, আমি চাকরি করি আর তোমাকে ঘর দামাই রাখছি। এরকম বহু সময় আছে কিনা? আপনাদের এলাকায় নাই, কিন্তু অনেক জায়গায় আছে না? সাবধান, যারা ঘর দামাই থাকছেন, বউরে চাকরি করান আর নিজে চার দোকানে বসে মানে গল্প গুজব করেন, কিন্তু কথাবার্তা সাবধান। আমার ভাইরা, সুতরাং এইভাবে ইসলাম প্রচার হয় না। আল্লাহ পাক বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একটা ইহুদি পেশাব করে দিল। সাহাবায়ে উদ্যত হলেন তাকে ঠ্যাঙ্গানোর জন্য। হুজুর বলে, থামো, পেশাব করতে দাও। মাঝপথে পেশাব বন্ধ হলে অসুস্থ হয়ে যেতে পারে, রোগাক্রান্ত হয়ে যেতে পারে। আর যখন পেশাব করলো, এরপরে তাকে ঠ্যাঙ্গাইছে, কিন্তু আল্লাহ রাসূল ঠ্যাঙ্গাইতে দেন নাই। আল্লাহ রাসূল সুন্দর বাক্য বিনিময়ে তাকে ওয়াজ করলেন, দেখো তোমাদের গির্জা গিয়ে মুসলমানেরা যদি কেউ পেশাব করতো তাহলে তুমি এইটা কি মানতে পারতা? এইটা মুসলমান ইমানদারদের পুত পবিত্র জায়গা, এটা সালাতের জায়গা, এটা পেশাব করার জায়গা না। ইহুদি রাসূলের ভাষায় খুশি হয়ে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্ত মেজাজে এবং হিকমতপূর্ণ সুন্দর বাক্য বিনিময়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছেন। সেই আলোকে আমাদেরকেও কাজ করতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে স্ত্রীকে বুঝাতে হবে, দেখো যদি পর্দায় না থাকো, বোরকা না পরো, পর্দা না থাকো, দেখো আজকে আমরা একসাথে আসি, কিন্তু যদি পর্দায় না থাকার কারণে আমি তোমাকে বলতেছি তুমি জাহান্নামী হয়ে যাও, কিয়ামতের মানুষ একসাথে থাকতে পারবো না। একসাথে থাকতে হলে দুজনকে ইসলাম মানতে হবে, ঠিক কিনা? কোন আমার চরমনা পীর সাহেব, শ্বশুরের পীর সাহেব, অমুক হুজুর সাহেব, ঢাকা থেকে আসছেন হাবেজ সাহেব, সবাই বলছে পর্দায় থাকো, পর্দায় থাকলে তোমার ভাগ্য খুলবে। বলেন আলহামদুলিল্লাহ। তুমি আমি জান্নাতে থাকতে পারবো, এক জান্নাতে। আসো না, মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজার অনুকরণে আমরা পর্দা প্রথা অবলম্বন করি, বউ রাজি হয়ে যাবে। যাবে কিনা? যাবে কিনা? সুতরাং অনেকে বলে কি যে আমি বউরে কথা শোনাইতে পারি না। আপনি হিরোমান্য, আপনি জামাই নামে কলঙ্ক, কেন শোনাতে পারবেন না? আপনি সুন্দর বাক্য বিনিময়ে তাকে ওয়াজ করতে হবে। পর্দায় একটা বোরকা কিনে সুন্দরভাবে তার বালুশের কাছে রাখেন না, আগেই তার গায়ে পড়াই দিন না জোর করে। আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়ে যাবে, মানে তার জীবনটা ইসলামাইজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ঈমান ইসলামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সুকঠিন দৃঢ়তা ছিল। ইসলাম থেকে এক চুলো নাড়ানোর কোনো সম্ভাবনা, অবকাশ। ওই যে ওরা ক্ষমতা, সম্পদ,
নারীর লোভ দেখিয়েছিল, আল্লাহর কালেমার দাওয়াত থেকে ফেরানোর জন্য ফেরাতে পেরেছে। আজকের এই কঠিন দিনে মুসলমানদের কাছে, মুসলমানদের যুবকদের কাছে নানান ধর্মের অফার আসতে পারে। অমুসলিম থেকে, খ্রিস্টান থেকে, নাস্তিকদের থেকে মুসলমানদের যুব সমাজকে তাদের ঈমান ধ্বংস করার জন্য নানান প্রস্তাব দিতে পারে, তাদেরকে অর্থের লোভ দেখাইতে পারে, নারীর লোভ দেখাইতে পারে, কিন্তু সামান্যতম ঈমান থাকার পরও সেই যুবক কখনো এই লোভে পড়বে না, ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমার দেশের একজন রিকশাওয়ালা কেউ আবু জেহেল নামে অঙ্কিত হয়ে জানা লক্ষ টাকা কোটি টাকা পাইলো, রাজি হবে? জোরে বলা হবে? আমার বন্ধুগণ, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যপন্থী এবং ভারসাম্যপূর্ণ চরিত্রের অধিকারী। উগ্রতা এবং বক্রতা এবং সীমালঙ্ঘনতা আল্লাহ রাসূলের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। রাতের বেলা নামাজ পড়েছেন, আবার ঘুমিয়েছিলেন, রোজা রাখছেন, আবার রোজা কি ভাঙছেন, প্রতিদিন রোজা রাখেন নাই, মাঝে মাঝে রাখছেন, মাঝে মাঝে কি ভাঙছেন। আল্লাহ রাসূল আযাব, গজব, জাহান্নামের কথা বলেছেন, আবার হাসি খুশির কথা, কৌতুকের কথা বলেছেন। এক সময় কালো মানুষ একটা দেখে বলছে, আর মিয়া তুমি তো কালো মানুষ, বেহেশতে তো যেতে পারবে না। একজন বুড়ি মানুষকে দেখে, হযরত আয়েশার কাছে বসা ওই বুড়ি মানুষকে দেখে বলো যে বুড়ি মানুষ তো বেহেশতে যাবে না। এই কথা বলে আল্লাহ রাসূল নামাজ পড়তে গেছেন। নামাজ পড়ে আয়েশা দেখে বুড়ি কান্দে একবার শেষ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য একটা শব্দ বললেন, আর এই বুড়ি কান্দে একবার শেষ। আল্লাহ নবী বলেন, ও আয়েশা শুনিয়ে দাও, এই বুড়িমা জান্নাতে যাবে, তো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাবে যুবতী হয়ে। সুবহানাল্লাহ। সুন্দরী হয়ে, সুন্দরী এবং যুবতী হয়ে কোথা যাবে? জান্নাত। তখন আর এই বুড়ি থাকবে না। জান্নাত আল্লাহ পাক যুবক যুবতী দিয়ে ভরে দিবেন, ইমানদার যুবক যুবতী দিয়ে ভরে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল ছিলেন নারীর অধিকার সংরক্ষণকারী নবী। নারীর অধিকার সংরক্ষণকারী নবী। নারীর আল্লাহ রাসূল যখন আসেন নাই, তখন নারীরা খুব ভালো অবস্থানে ছিল, খারাপ অবস্থানে না? কন্যা সন্তানের জীবনের স্বীকৃতি ছিল না। কন্যা কেন হলো? ওরে দুনিয়ায় রাখা যাবে না, শুধু পুরুষ বাঁচবে, মহিলা বাঁচবে না। বলেন নাউযুবিল্লাহ। পুরুষ মহিলা কে সৃষ্টি করেছেন? সেই কন্যা সন্তানকে রাসূল বলছেন জান্নাতের ফুল। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন কন্যা সন্তানের পিতাকে তোমরা কন্যা হয়েছে বলে, কন্যের পিতা বলে তাকে ভর্ৎসনা করো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিই তো কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান একজন, দুইজন, তিনজন হলে, অথবা একজন হলে, দুইজন হলে, আর তাকে যদি ভালোভাবে পরিচর্যা করে, দিন শেখায়, বয়প্রাপ্ত হলে ভালো পাত্রে পাত্রস্থ করে, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত অজিব, নবীর সাথে সে জান্নাতে থাকবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর এই কন্যা সন্তানের যখন বিয়ে হয়ে যায়, তার নাম পাল্টে আর একটু ডেভেলপ করে তার নাম হয় বধূ। তার নাম কি? বউ, স্ত্রী। তখন আর একটু সম্মান বাড়ে কিনা? তখন সে ঘরের সম্রাজ্ঞী হয়ে যায়, রানী হয়ে যায়, পুরা ঘরের সম্রাট। সুবহানাল্লাহ। তার সাথে পরামর্শ করা ছাড়া টাকা কামাবেন আপনি, ঘর বানবেন আপনি, কিন্তু পরিবার চালাতে ওনার সাথে সমন্বয় করাই লাগবে কিনা? যদি একদমই করেন আগুন জ্বলবে। বলেন ঠিক কিনা? এটা নবীর আদর্শ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমন্বয় করে পরিবার চালাইছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি ঘর কন্যার মতো কাজ করছেন। আমাদেরকে ঘরে আসলে সেরকম মানে সলিমুদ্দির মতো দিয়ে থাকলে হবে না, আর বোম্বাই হাজির মতো থাকলে হবে না। ঘরের মধ্যে আমি ম্যাজিস্ট্রেট, আরে আমি বড় ব্যবসায়ী, ঠিক না, আমি বড় আলেম সাহেব, আমি কি কাজ করতে পারি? জানেন না আপনার নবী কি সিলাইছিল? কাপড় সিলাইছিল, জামা সিলাইছিল। আপনার নবী ছাগল দোয়াইছে, জানেন না? আপনার নবী পানি এনে তাকে পাক করার সাহায্য করছে বিবিদেরকে, জানেন না? ঘর ঝাড়ু দিয়েছে, জানেন না? জুতা সিলাইছে, এটা কি করছেন কিনা? জোরে বলেন করছেন কিনা? এগুলি নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত বলে আমাদেরকে এটা করতে হবে। আমার বন্ধুগণ, এই নারী যখন সন্তান হয়, আরো একটু তার জীবনে ডেভেলপ হয়ে যায়, তার নামটা পাল্টে হয়ে যায় মা। আল্লাহু আকবার। মা লিখতে লাগে একটা অক্ষর, পৃথিবীর সমস্ত শান্তি আর মধু তার ভিতরে ভরা। সারা দুনিয়ার ক্লান্ত, শ্রান্ত, নাবিশ্বাস, অবিশ্বাস, হীনমন্যতা, দুঃখ, বেদনা সবগুলি নিয়ে এসে মায়ের কাছে বলবেন, ও মা। আল্লাহু আকবার।
সেই মায়ের কলিজার থেকে মুখ থেকে এমন ডাক আসবে, সারা আসবে, বাবা তুমি কেমন আছো, বাবা তোমার ক্ষুধা লাগবে, একটি কথায় সব দুঃখ বেদনা ভুলে দেবো। সুবহানাল্লাহ। এমনি কি মায়ের পায়ের তলে জান্নাত হইছে? ঠিক কিনা কোন? পুরুষের পায়ের তলে কি জুতা, পুরুষের পায়ের তলে কি, আর মায়ের পদতলে কি এমনি জান্নাত হইছে? আমার বন্ধুগণ, সুতরাং এই মা বাবার সেবা করব, মা বাবার সেবা করলে আল্লাহ খুশি হবে। ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে, আর ভাগ্য আকাশে সিতারা চমকাবে, বেকারত্ব থাকবে না, ব্যবসায় দণ্ডি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, জান্নাত নিশ্চিত হবে। মা বাবার খেদমতে সকলকে এগিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, এরপরে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহ রসুল ছিলেন সম্পূর্ণ নিরপেক্ষ, ইনসাফ করছেন। কোন তিনি কারো পার্সিয়ালিটি করে, স্বজন প্রীতি করে, বংশগত দলবাজি করে তিনি কারো পক্ষ অবলম্বন করেন নাই। আল্লাহর নির্দেশ মোতাবেক ইনসাফ ভিত্তিক বিচার করেছেন, তাতে আপনজন হলেও তার উপরে সেই হক কার্যকর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম মজলুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের একজন ফাতেমা নামে মহিলা চুরি করেছিল। নবীর আদালতে যখন বিচার আসলো, লোকেরা কি করলো? পরামর্শ দিল, হুজুর তাকে হাত না কাইটা ইসলামী বিচার না করিয়া একটা সামাজিক বিচার দেন, সুনকালি টালি লাগাই দিল তো কোন রকম সারে দিয়ে মুইটা শেষ করতে পারবে। হুজুর বলছেন, এই ফাতেমা না হইয়া যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কন্যা ফাতেমা হতো, সোর বলেন নাউজুবিল্লাহ, যদি হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বিচার করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে বিচার করত? তারই অনুসারী, তার পদাঙ্কের অনুসারী, অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে শয়তান দেখলে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? সেই সিংহ পুরুষ যিনি যখন রাজ ক্ষমতায়, যিনি আমিরুল মুমিনিন, তার মধ্যবয়ী সন্তানের বিচার করেছিলেন, বিচার করতে করতে মারা গিয়েছিল। বাকি কয়টা করেছেন কবরের উপরে। এটার নাম হলো ইসলামের সুশাসন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি সেই সুশাসন থাকতো, তাহলে বক্তৃতা দিয়া কেশিনু আর জুয়ার বিরুদ্ধে কথা বলা লাগতো না। এমনি কি হইতো? জুয়া আমার সমাজ থেকে আউট হয়ে যেত। ধরে বলেন ঠিক কিনা? আসুন না সেই সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল তিনি ছিলেন সেবামূলক কাজে অগ্রগামী, খেদমতে খল, মানুষের সৃষ্টির সেবা, মানুষের সেবায় তিনি ছিলেন এক নম্বর। ঠিক না? আমরা তো আছে কি নিজে চাষা নিজে বাস, ঠিক নিজে বাসা, একটা কথা আছে না যে নিজের পিঠ বাসা, ঠিক না? কিন্তু আমরা তো নিজকে, কিন্তু মানুষকে তো আত্মকেন্দ্রিক করে পাঠান নাই। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আছে না, মানুষ মানুষের তরে, এটা কোরআনের কথা। এটা কার কথা? কোরআনের কথা। সেইটার জন্য নমুনাকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিধবা সেবা করেছেন, এতিমদের সেবা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, সাইকার আরমেলা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। একজন বিধবা অসহায় মহিলা, যার মানে সংসারের দায়ভার নেয়, যে খাদ্যদ্রব্য পোশাক আশাকের ব্যবস্থা করে দেয়, যার নিরাপত্তা দেয়, যেই ব্যক্তি সারা দিন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে, সেই ব্যক্তি যে সওয়াব পাবে, ওই ব্যক্তির মতো সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অন্য রাতে আছে, সারা রাত জেগে নামাজ পড়লে আর সারা দিন রোজা রাখলে যে সওয়াব পাবে, সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আরেফ বিল্লাহ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, তরিকত বজুদ খেদমতে খালকেনি বতজবিহ সাজ্জাদা ও দালকেনি। তুমি মনে করছো তরিকা শুধু যায় নামাজ আর পাগড়ি আর টুপি আর তসবির ভিতরে, এগুলি তরিকাতের সবক বটে, কিন্তু আসল তরিকাত হলো মানুষের সেবা, সৃষ্টির সেবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ নবী পথ দিয়ে চলছিলেন, একটি উট দণ্ডায়মান অবস্থায় দৌড়ে আসলো রাসূলের দরবারে, এসে ফুপিয়ে ফুপিয়ে কাছে, কথা বলতে পারে না, চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি তার চোখের ভাষা বুঝতে পেরেছেন, এই উটের উপরে মালিক জুলুম করতেছে। সুবহানাল্লাহ। মালিককে ডাকা হলো,
মালিককে বললো, এই উটকে তুমি খাবার দাও না, তাকে আরাম প্রিয়তা হতে দাও না, তুমি তার থেকে কাজ বেশি নাও, কাজ নেবা তুমি পরিমাণ মতো, আর খানা খাওয়াবে যথার্থ, আজ থেকে তুমি শুধরিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল তিনি সর্বশ্রেণী মানুষের কল্যাণকামী বন্ধু ছিলেন, কোমল এবং রহমদিল নবী ছিলেন, দুস্থ মানবতার প্রতি তার ছিল অসংখ্য দরদ, সবার সঙ্গে তিনি সৎ আচরণের উত্তম নমুনা। সবার সাথে, রাজার সাথে কেমনে কথা বলা লাগবে, প্রজার সাথে কেমনে কথা বলা লাগবে, মালিকের সাথে আর দাস দাসীর সাথে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদেম 10 বছর। তিনি বলছেন যে 10 বছর হুজুরের খেদমতে আছি, কিন্তু এমন সুন্দর চরিত্র, এমন ব্যবহার কখনো আমাকে বলেন নাই এইটা করলা কেন আর এইটা করলা না কেন, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। 10 বছরের মধ্যে কোনো একটা কথা বলবে না, ধমক দিয়ে এমন হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের জন্য সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন কি আল্লাহ রসুল ছিলেন পরিবেশ বান্ধব মানবতাবাদী রসুল। সুবহানাল্লাহ। আজকে পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম, র্যালি হয়, আবার লাল শালুক, লাল টুপি, অনেক কিছু মানে বান্ধে না, আর বলে কি জলবায়ু বিপর্যয়। জলবায়ু, তা তোমরা করবা কি? জলবায়ু বিপর্যয় কি করবা? শুধু সেমিনার, সিম্পোজিয়াম দিয়া এই পর্যন্ত পৃথিবীতে কিছু করতে পারে নাই। যেটা করা লাগবে সেটা হলো পৃথিবীর স্রষ্টা যিনি আর মানবতার বন্ধু যিনি, তারা যে কাজ করেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ না মানা পর্যন্ত এই জলবায়ু পরিবর্তনের এই ধ্বংসাত্মক কাজ আমাদের থেকে দূরীভূত হবে না, এই ভয়ানক পরিস্থিতি দূরীভূত হবে না। এখন শীত থাকার কথা ছিল কিনা? এখন গরমে ঘাম বাড়াইতেছে কেন? শীত কেন না? কথা বলে না। এইটাই তো জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। ঠিক না? পরিবেশ সুরক্ষার জন্য আল্লাহ দিলেন বন জঙ্গল, সুন্দর গাছপালা দিয়ে, পাহাড় পর্বত দিয়ে, নদী নালা খাল বিল দিয়ে আল্লাহ পাক পৃথিবী সাজিয়ে দিলেন। যেটাকে যেভাবে দিয়েছেন সেইভাবে সুরক্ষা করতে হবে। মানুষকে বললেন তোমরা গাছ লাগাও, পরিবেশ সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আর গাছ হলো মানুষের বন্ধু, যেহেতু গাছ নিঃসৃত করে অক্সিজেন, এই অক্সিজেন মানুষ গ্রহণ করে তারা প্রাণ পায়। ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা গাছ লাগাও। সাহাবায়ে কেরামদের উদ্বুদ্ধ করেছেন এবং তিনি ফজিলত বর্ণনা করেছেন, যদি তোমরা গাছ লাগাও, ফলবান ওই গাছের থেকে যদি কোনো ফল পাখি কুল খায়, পশু পাখিরা খায়, তাতেও সদকা। যদি তুমি খাও তাতে সদকা, যদি চুরি হয়ে যায় তাও সদকা, সবই সদকা। সুবহানাল্লাহ। একটা হাদিসের ভিতরে আছে, কোন একজন মানুষ আজরাইল তার সামনে হাজির, কয়েক মিনিটের ভিতরে দুনিয়া থেকে চলে যাবে, এই কয়েক মিনিট সময় দিয়া একটা সারা গাছ লাগানোর সময় তার বাকি আছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। এই হাদিসের ভিতরে বলা হয়েছে যে এই সময়টুকুন দিয়া সে ওই চারা গাছটা লাগালেই জীবনের সর্বশেষ উত্তম কাজটি করে গেল, আল্লাহর এই পৃথিবীর সৌন্দর্য রক্ষার জন্য ভূমিকা রাখলো, এটা তার জন্য জান্নাতের ওসিলা হবে। জোরে বলে আল্লাহু আকবার। পরিবেশ বান্ধব রসুল, মানবতাবাদী রসুল কাকে বলে? আজকে আমরা শিল্প সংস্কৃতি, শিল্প কলার নামে নগ্নতা, বেহায়াপনা আর সারেগামা পাতানি শেখে আমরা ভদ্রতা বলে চালিয়ে দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? যদি নাচতে পারে অর্ধ উলঙ্গ, তাইলে সেইটা ভদ্রতা, সেইটা সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? আল্লাহ রাসূল মানুষের এই সৌন্দর্য প্রিয়তাকে মানুষের জন্য সুস্থ বিবেক বুদ্ধি জাগ্রত হওয়ার জন্য, ইবাদতে সওয়াব পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য আল্লাহ পাক তার সাথে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, আর আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ করেন। হুজুর বলেন ইকরাউল কোরআন বিলহুনিল আরব, তোমরা আরবি লাহানে সুন্দর করে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। মান লাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন পড়ে না সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ। মুআয ইবনে রবিয়া, মুআব্বাদ ইবনে রবিয়া কন্যা, বড় কন্যা রবিয়া বিবাহ। এই বিবাহ আসরে বরের চকির উপরে, খাটের উপরে গিয়ে আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূল বসার পর সেখানে ছোট্ট ছোট্ট মেয়েরা, যারা অপ্রাপ্ত বয়স্কা, যারা মুকাল্লাফ সরা হয়নি এখনো, সেই সব মেয়েরা তারা গান গাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দপ বাজিয়ে, দপ কোনটা? একদিকে খালি আর একদিকে কিছু আছে, ঠিক না? ঢোল না,
ডব বাজিয়ে তারা গান করছিল, হুজুর তাদের সাপোর্ট করছিলেন, মুস্কি মুস্কি হাঁটছিলেন, সাপোর্ট করছেন। এক পর্যায়ে গিয়ে তারা গানের ভিতরে একটা পংক্তি জুড়ে দিল, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি আগামী দিনের কথা জানেন। হুজুর বলছে থামো, এই চুপ করো, তোমরা এটা বাদ দাও, আগে যা বলছো সেটা তোমরা কি বলতে থাকো। সুবহানাল্লাহ কোন আগের গুলা ঠিক আছে, জিহাদের কথা, তাদের পূর্বপুরুষদের সেই স্মৃতি গাথা, সেই সব কথা বলছিল, এইটা ঠিক আছে, কিন্তু এই কথা কি নাই ঠিক নাই, কারণ নবী আগামী দিন কি হবে সেটা জানে না। গায়েব জানে কে? আরো জোরে বলতে কে জানে? আল্লাহ জানে। আমার বন্ধুগণ, সর্বশেষ কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। এইভাবে বলতে গেলে সারা রাত বলা যাবে, শেষ হবে? জোরে বলেন শেষ হবে? এই দায়িত্বটা তো আমাদের। এবারে বলবো আমাদের দায়িত্ব কি। এত কত শুনলাম নবীর সম্পর্কে, আমাদের কি দায়িত্ব? আমাদের অনেক দায়িত্ব। তবে কোরআন কারিমের সূরা আরাফে 157 নম্বর আয়াত দিয়েই সীমাবদ্ধ করবো এই দায়িত্বের কথা। আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, যারা এই উম্মি নবীর উপরে ঈমান আনবে, যারা তাকে সাহায্য করবে, যারা তার উপরে সম্মান করবে, ইজ্জত দিবে, ভালোবাসবে, প্রাণ অন্তকাল ভালোবাসবে, প্রাণ অধিক ভালোবাসবে এবং তাকে সাহায্য করবে, এবং তার সাথে যে নূর তথা কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের অনুসরণ করবে, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, তিনি ঘোষণা করছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হবে, তারা বিজয়ী হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে কোনো সন্দেহ আছে? কার ঘোষণা? চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? রাসূলের উপর ঈমান আনতে হবে, তাকে ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে, তাকে সাহায্য করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে। এই চারটা কাজ করলে আমরা সফল। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান আনতে হবে কি হিসাবে? আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মদ আবা হাদিস মিন রিজালিকুম ওয়ালা রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা না, কার পিতা, কার জাদু, কার খালু, কার মামু, এসব বিষয় কিছু নাই, এর দ্বারা কোনো ফায়দা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? সেই সাথে খাতেমুর রাসূল, খাতামুন নবী। জয় বল আল্লাহু আকবার। তিনি রাসূল এবং খাতামুর, এই দুইটা ভাবে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, রাসূলের নামে অনেক প্রশংসা করছে, অনেক বই লেখা হয়েছে, এটা প্রশংসার কথা, কিন্তু এর দ্বারা কোনো ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত না পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আবু তালেব সারা জিন্দেগি রাসূলকে প্রাণ অধিক ভালোবাসছে, কিন্তু এই কালেমার ঘোষণা না দেওয়ার কারণে তার এই ভালোবাসা মূল্যহীন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলকে ভালোবাসতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাশ্বতভাবে খোদাই করে আল্লাহ পাক লিখে দিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাসূল কোন এলাকার সাথে তিনি নিবদ্ধ নয়। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। তিনি সারা বিশ্ব জুড়ে সকল মানবতার জন্য, মানুষের জন্য তিনি নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইটা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা করতে হবে সেটা হলো হুব্বু নবুয়্যতি, নবুয়তে মুহাম্মাদীকে ভালোবাসতে হবে। নবুয়তে মুহাম্মাদীকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে। কিভাবে দিতে হবে? হুজুর নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, বউ, বেটি, সারা পৃথিবীর মানুষ, ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে? আল্লাহ রাসূলকে। জোরে বলেন কাকে? রাজি আছি? কারা কারা আছি? সবাই। বউ বলে, বাবা স্বামীকে বলতেছে, স্বামী আমার বড় শীতের সিজন কয়েকবারে ঘুরতে যাব, তবে তোমার সাথে না, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে যাবো এক সপ্তাহ। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বলে হিজাব করো, নবী বলেন সফর করতে হলে মাহরামের সাথে সফর করো। আল্লাহর কথা, নবীর কথা সে মানল না। বউ বললো, আমি বয়ফ্রেন্ডের সাথে আমি কি করবো? ঘুরতে যাবো। এটা কি হতে দিবেন? কি বলেন? এখন বউর কথা মানবেন না রাসূলের কথা মানবেন? আমার সাথে একটা লোক হজ করলো, তার মেয়ে কলেজে পড়ে, দেশের থেকে ফোন করে বললো, বাবা সব কিছু নিয়ে আসবা, তসবিহ আনবা, জায়নামাজ, আতর আনবা, অনেক কিছুই আনবা, কিন্তু একটা জিনিস তোমার মুখে আনবা না, সেইটার নাম হলো দাড়ি। কার কথা শুনবেন? আমার খুব মহব্বতের মানুষ,
আমার সাথে শেয়ার করছে, মনে করছে মেয়েটা খুব হালকা ভাবে বলছে, ছোট্ট মেয়ে আজ বুঝতে পারে নাই, সেই কারণে বলছে আমার কাছে, হুজুর আমার মেয়ে ফোন করে এই কথা বলে কি যে তোমার মুখে যেন দাড়ি না, দাড়িটা কেমন লাগবে বাবা, ছাগলের মতো, বলে নাউজুবিল্লাহ। উনি তো হাসতেছে আর আমার কাছে বলতেছে, কিন্তু আমি একটু গভীরে গেলাম, চিন্তা করলাম আরে এই ছোট্ট মেয়ে এখনো না ধরে সিপ দিলে তার দুধ বের হয়, দাঁড়িয়ে রাখার প্রতি এত ঘৃণা কেন আসলো? এই জন্য আসলো আজকে আমাদের যুব সমাজকে, যুবতীদেরকে, ছাত্র সমাজকে বরবাদ করে দেওয়া হয়েছে এই আকাশ সংস্কৃতি দিয়ে। জোরে বলেন ঠিক দিয়া, সিনেমা দিয়া, টিভি দিয়া, টিভির ভিতরে, সিনেমার ভিতরে যত নাটক ড্রামার হয়, অভিনয় হয়, যত খারাপ বদমাশ, চুরি ডাকাতি ধর্ষণকারী অভিনয় করা হয় দাড়িওয়ালা লোক দিয়া। কথা ঠিক কিনা? দাড়িওয়ালা লোক দিয়া। এই জন্য সে জানে যে সমাজে চোর ডাকায় সব দাড়িওয়ালা লোক, আমার বাবা দাঁড়িয়ে রাখবে কেন? ধরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ কার কথা মানবেন? নবী বলছে দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখে কার সুন্নাত, আর মেয়ে বলছে দাঁড়িয়ে রাখতে হবে, কার কথা শুনবেন? এইভাবে করে প্রত্যেকটি জীবনে সকল ক্ষেত্রে আমাদের কথা শুনতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসলো, আল্লাহ রাসূল বলেন আমাকে ভালোবাসলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাত থাকবে। তৃতীয় নাম্বার হলো নুসরাতুহু, নবুয়তের মহব্বতের দিকে কি করা? সাহায্য করা। আল্লাহর নবীর নবুয়তকে সাহায্য করা। নবী যখন জীবনে ছিল, জীবদ্দশায় তার সত্তার সাথে এটা সম্পর্ক ছিল। নবী যখন নাই, তার আদর্শ রেখে গেছে, এই আদর্শকে নিজেরা আমল করব। আর আদর্শের উপরে যদি কোনো হামলা আসে, জানমাল দিয়া তার প্রতিবাদ করব। নবীর সুন্নাহ সমাজে প্রতিষ্ঠা করার জন্য, জানমাল কোরবানি করার জন্য আমরা রাজি হয়ে যাব। জয় বলেন ঠিক কিনা? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? এটার নাম হলো রাসূলের সাহায্য। সর্বশেষ হলো ওই নূর, যেই নূর নবীর সাথে নাযিল হয়েছে, সেই কোরআনের অনুসরণ করা। কোরআন আমরা ভালোভাবে সহিষ্ণুদ্ধ করে পড়ব, কোরআনের অর্থ বুঝে শুনে পড়ব, কোরআন মোতাবেক আমল করব, কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দেব। এটাই হচ্ছে কোরআনের প্রতি আমাদের কি ভালোবাসা, কোরআন আমল করা। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চরিত্র মাধুর্য সম্পর্কে আমরা বিস্তীর্ণভাবে কি আলোচনা করছিলাম। সেই আলোচনাগুলি আল্লাহ পাক যেগুলি আমলযোগ্য, সেগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমল করতে পারি সকলে আল্লাহুম্মা আমিন। আর যেগুলি আমলযোগ্য নয়, এমন কথা ভুলে যদি এসে থাকে জবানে, সেগুলি যেন আল্লাহ পাক আমাদের স্মৃতি থেকে মিটায় দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইদের নবীর নামে ফানা, রবিউল আউয়ালে নামাজ পড়তে মানা, বলুন নাউজুবিল্লাহ। আছেন এরকম আশিক রাসূল? কিন্তু আপনাদের এলাকায় নাই, আছে কিনা? শুধু আশেক হইলে হবে না বাজি, নামাজি আশেক হতে হবে। কারণ আল্লাহ রাসূলের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা। সর্বশেষ বাক্য আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।